আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের টিএস স্টোরি কর্নারের হারেম করা ভূতের গল্পের আসরে। ডাউন ব্রহ্মপুত্র মেল। নিউ জলপাইগুড়ি ছাড়তেই চোখ গেল ঘড়ির দিকে। রাত তখন 12টা। আপার বাড়ির লোকটি ঘুমানোর তোড়জোড় করছে। নেহাত কৌতূহলের বশে জিজ্ঞেস করলাম, দাদা বলতে পারেন গাড়ি ক ঘন্টা লেট? লোকটি সরাসরি কথার কোনো জবাব না দিয়ে বলল, গাড়ি ক ঘন্টা লেট জেনে আর কি করবেন, তার চেয়ে চোখ বুজিয়ে ঘুমিয়ে পড়ুন। গাড়ি গন্তব্যে যখন পৌঁছবে, অবশ্য শেষ পর্যন্ত যদি পৌঁছায়। লোকটির কথাবার্তা যেন কিরকম। আমি বললাম, শেষ পর্যন্ত যদি পৌঁছায়, এ আবার কি বলছেন? গাড়ি তো সবসময় গন্তব্যে পৌঁছায় না। কিরকম? তবে তো আপনাকে পুরো ঘটনাটা খুলে বলতে হয়। গভীর রাত, গাড়ির ভিতরটা নিঝুম হয়ে আসছে। বেশিরভাগ আলো নিভে গেছে। প্যাসেজের আলোগুলি শুধু টিম করে জ্বলছে। লোকটি হয়তো আবার কোনো লম্বা কাহিনী বলে বসবে। আমি তার আগেই তাড়াতাড়ি করে ফিরলাম উল্টো দিকে। 3 টায়ার স্লিপার কোচ। আমি শুয়ে আছি নিচের বার্থে। আমার ঠিক উল্টো দিকেই ওপরের বার্থের লোকটি। বাকি বার্থগুলি 4 জনের একটি দেহাতি পরিবার। 10টা বাজতে না বাজতেই তারা বিছানা নিয়েছে, চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। এখন হয়তো তাদের গভীর রাত। ওপরের বার্থটা খালি ছিল। লোকটি উঠল নিউ জলপাইগুড়িতে। বার্থ বোধহয় রিজার্ভ করাই ছিল। গাড়িতে উঠে কোনো দিকে না তাকিয়ে সোজা উঠে বসলো ওপরের বার্থে। সবে শীতটা পড়তে শুরু করেছে। লোকটির মুখ কালো একটা চাদরে ঢাকা। শুয়ে পড়ার আগে ঘাড় নিচু করে বসে আছে সে। একটু কেমন যেন উসখুস করছে। পায়ের দিকের প্যাসেজের আলোটা জ্বলছিল, হঠাৎ নিভে গেল। কিন্তু আলোর সুইচ তো নিচের বার্থের মাথায়। তাহলে সেটা আবার কে নেভালো? দাদা কি ঘুমিয়ে পড়লেন? আমি মোটামুটি অনিচ্ছা সত্ত্বেও সাড়া দিলাম, গাড়ি 6 ঘন্টা লেট চলছে, অবাক হচ্ছেন নাকি? মানুষ কোনো কিছুতেই আর অবাক হয় না। 10.5 ঘন্টা ট্রেন জার্নিতে 6 ঘন্টা লেট, এ আর বেশি কথা কি? লোকটি চাদর মুড়ি দিয়ে উঠে বসলো বাংকারের ওপরে। আজ কি বার, খেয়াল আছে? আমি বললাম, খুব আছে, আজ রবিবার। আজ রবিবার। গাড়ি 6 ঘন্টা লেট, আর মাত্র 45 মিনিট পরেই আসবে সেই মুহূর্ত। আমি ঘাড় উঁচু করে লোকটির মুখ দেখতে চেষ্টা করলাম। অন্ধকারে দেখতে পেলাম না। লোকটি শুধোলো, কি মনে পড়ছে? আমি ঘাড় নাড়লাম, না। মনে না পড়াই ভালো। মনে পড়লেই আমার বুকের ভেতরটা হয় হিম হয়ে যায়। সেদিনও ছিল রবিবার, গাড়ি ছিল 6 ঘন্টা লেট। এমনই। লোকটি একটু থামলো, তারপরে আবার বলতে শুরু করলো, চাকরির সুবাদে বাইরে থাকতে হয়। গুয়াহাটিতেই আমাদের কোম্পানির একটা ছোট শাখা আছে, খুবই ছোট, লোকজনও খুব কম। আমাকেই সব কিছু দেখতে হয়। কাজ বেশি নয়, কিন্তু কাজের দায়িত্ব অনেক দিন ধরেই ভাবছিলাম একবার বাড়ি যাই। যাব করেও যাওয়া হচ্ছিল না। ইতিমধ্যে মার চিঠি এসছে, তার বয়স হয়েছে, শরীরটাও কিছুদিন ধরে ভালো যাচ্ছে না। কেবলই মনে হয় এই আছে তো এই নেই। কতদিন তোমাদের দেখিনি, মাঝে মাঝে ইচ্ছা হয় দেখতে। কি জানি আর দেখা হবে কি না। চিঠিটা পড়ে বউ বলল, চলো একবার ঘুরেই আসি। ছেলে বলল, অনেক দিন বাড়ি যাইনি। আমারও মায়ের জন্য মন কেমনও করছিল। নিজের ঝামেলা, অফিসের ঝামেলা থাকবে চিরকাল।
ভাবলাম সবাই যখন চাইছে একবার ঘুরেই আসা যাক। টিকিট কেটে রিজার্ভেশন করে বাক্স প্যান্টটা গুছিয়ে চেপে বসলাম ট্রেনে। 2 বছর পর বাড়ি ফিরছি। ও ছেলে তো দারুণ খুশি। ট্রেনে চড়ার পর থেকেই ছেলে ছটফট করছে কতক্ষণে বাড়ি পৌঁছবে। ঠাকুরমার সঙ্গে কত তার কথা, কত গল্প জমেছে। নিউ জলপাইগুড়ি ছাড়ার পর সবাই ঘুমিয়ে পড়ল। ট্রেনে অবশ্য আমার সহজে ঘুম আসে না। নিচের বাড়িতে বউ, ছেলে আর পরে আমি। চলন্ত ট্রেনে আমি চোখ বুজে শুয়ে থাকলেও ঘুমিয়ে পড়িনি, জেগেই ছিলাম। বুঝতে পারছিলাম ঝড়ের বেগে ডাউন ব্রহ্মপুত্র মেল একে একে পেরিয়ে গেল। আকুয়াবাড়ি রোড, গুঞ্জরিয়া, গাইশাল স্টেশনে ঢুকছে গাড়ি। প্রায় রাত 2টো। হঠাৎ প্রচণ্ড একটা ঝাঁকুনি খেয়ে গাড়িটা লাফিয়ে উঠল। ছিটকে পড়লাম আমরা। আমি বললাম, সে তো ভয়ঙ্কর দুর্ঘটনা। গাইশাল স্টেশনের কাছে নয়াদিল্লিগামী ব্রহ্মপুত্র মেল এবং গুয়াহাটিগামী অয়োধ্য অসম এক্সপ্রেস ভুল করে একই লাইনে চলে আসায় এই দুর্ঘটনা ঘটে। রাতের অন্ধকারে প্রচণ্ড শব্দে গুয়াহাটিগামী ট্রেনটি অন্যটির উপরে ঝাঁপিয়ে পড়ে। 15টি বগি দুমড়ে মুচড়ে গুড়িয়ে যায়। মারা যায় বহু লোক, আহত হয় তার চেয়েও বেশি। 3 দিন ধরে উদ্ধার কার্য চালিয়ে 280টি মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহগুলি থেতলে দলা পাকিয়ে গিয়েছিল। ভদ্রলোকের গলা ভারী হয়ে ওঠে। সেই থেকে বউ ছেলেকে খুঁজে বেড়াচ্ছি। ভয়ঙ্কর দুর্ঘটনায় হারিয়ে যাওয়া বউ ও ছেলেকে খুঁজে বেড়ানোর মধ্যে আশ্চর্যের কিছু নেই। তবুও আমি মুখ ফসকে বলে ফেলি, বেঁচে থাকলে এতদিন নিশ্চয়ই খুঁজে পেতেন। বউ ও ছেলেকে সঙ্গে না নিয়ে আমি কি করে বাড়ি ফিরব? আমি সান্ত্বনা দেওয়ার মতো কোনো কথা খুঁজে পাই না, চুপ করে থাকি। অন্ধকারে ঝড়ের বেগে ছুটে চলেছে ব্রহ্মপুত্র মেল। ট্রেনের কামরায় তার কান্নার শব্দ ঘুরপাক খেতে খেতে একসময় থেমে যায়। কতক্ষণ কেটেছে খেয়াল নেই, হয়তো বেশিক্ষণ নয়। আকুয়াবাড়ি রোড স্টেশন পিছনে সরে যায়। গুঞ্জরিয়া স্টেশন ছাড়িয়ে গাড়ি ঢুকছে গাইশালে। ঘড়িতে বাজে রাত 1:55। কাটায় কাটায় এগিয়ে আসছে সেই মুহূর্ত। উল্টো দিক থেকে একটা জোরালো হেডলাইট আলো এসে পড়ে ব্রহ্মপুত্র মেলের গায়ে। তবে কি আজও সেই ঘটনা পুনরাবৃত্তি হবে? ঘটনা নয়, বরং মর্মান্তিক সেই দুর্ঘটনা। আতঙ্কে আমি চোখ বুজলাম। প্রচণ্ড গর্জন করে পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে অসওয়াদ অসম এক্সপ্রেস। দুর্ঘটনার সেই অভিশপ্ত রাতে আপ অসওয়াদ অসম ভুল করে লুপ লাইনে ঢুকে পড়েছিল ডাউন লাইনে। আজ আর সেই ভুল হয়নি। লাফিয়ে পড়েনি ব্রহ্মপুত্র মেলের ঘাড়ে। নিজের লাইনে গাড়ি ছুটছে। জানলা দিয়ে অসওয়াদ অসমের আলোর ছটা এসে পড়েছে ব্রহ্মপুত্র মেলের অন্ধকার কামরায়। লোকটি ধড়মড় করে উঠে বসলো, লাফিয়ে নামলো বাঙ্কের ওপর থেকে। টলতে টলতে এগিয়ে চলল দরজার দিকে। আলোর ছটা এসে পড়েছে তার মুখে। কি বিভৎস সেই মুখ! কোনো জীবন্ত মানুষের কি এরকম বিভৎস মুখ হতে পারে? একটা ভারী পাথর দিয়ে কেউ যেন থেতলে দিয়েছে তার নাক, মুখ, চোখ। আলাদা করে কিচ্ছু বোঝা যাচ্ছে না। দলা পাকানো এক তাল মাংসখণ্ড যেন। সে তার কাঁপা কাঁপা হাতে হাতল ঘুরিয়ে খুলে ফেললো ট্রেনের দরজা। বাতাসে ধাক্কায় তার গায়ের চাদর উড়ে যাচ্ছে। চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেবে নাকি? আমি ভীষণ আতঙ্কে চেঁচে উঠলাম, আরে কোথায় যাচ্ছে? লোকটি ভয়ঙ্কর সে খেয়ালানো মুখ নিয়ে ফিরে তাকালো আমার দিকে। ভয় পেয়ে চিৎকার করে উঠলাম, তারপরে অজ্ঞান হয়ে গেলাম। সকালে চেকিংয়ে আসতেই আমি টিটিকে জিজ্ঞেস করলাম আপার বাড়িতে সেই লোকটির কথা। টিটি ভালো করে খুঁটিয়ে দেখলো হাতের রিজার্ভেশনের চারটা। তাকিয়ে রইল আমার থেকে কিছুক্ষণ, তারপর বলল, নিউ জলপাইগুড়ি থেকে বাসটা খালি আছে। আমি জিজ্ঞেস করলাম, তাহলে সেই লোকটি? টিটি বলল, 2টি মেল ট্রেন যদি
গাইশালে মুখোমুখি হয় আর দিনটি যদি রবিবার, লোকটি দেখা যায় ডাউন ব্রহ্মপুত্র মেলের কামরায়। এর আগেও কেউ কেউ দেখেছে। এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প ডাউন মেলের যাত্রী। অজ্ঞাত লোকের চরিত্রে সায়ন্তিকা, টিটির চরিত্রে দেবস্মিতা ও সমগ্র গল্প পাঠে আমি দেবলীনা। আমাদের আজকের গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।